জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাধাকৃষ্ণের অন্যতম লীলা হল ঝুলন যাত্রা। এদিন নবদ্বীপ, মায়াপুর, মথুরা, বৃন্দাবন সহ গোটা দেশের বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। ঝুলন যাত্রা উৎসব প্রাচীন এই উৎসবের সাথে জড়িয়ে আছে নানা সামাজিক ও পৌরাণিক তাৎপর্য। তাই এই উৎসবে সমস্ত কৃষ্ণ ভক্তরা পুজো পাঠে মেতে ওঠে। কেবলমাত্র ভারতীয় উপমহাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়। আজকের ভিডিওতে ব্যক্ত করব ঝুলন যাত্রা 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। ঝুলন যাত্রা কি, কেন পালন করা হয় এবং কিভাবে পালন করবেন। প্রথমে জেনে নেব ঝুলন যাত্রা 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। ঝুলন যাত্রা উৎসব শুরু হবে বাংলার 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 4 আগস্ট 2025 সাল সোমবার সকাল 10:09 পর থেকে। ঝুলন যাত্রা উৎসব শেষ হবে বাংলার 22 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 8 আগস্ট 2025 সাল শুক্রবার সকাল 9:33। এবার জানব এই ঝুলন যাত্রার বিশেষ তাৎপর্য। শ্রাবণ মাসের একাদশী থেকে অর্থাৎ শ্রাবণ মাসের শুক্ল একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত অর্থাৎ রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা তিথি পর্যন্ত চলে ঝুলন যাত্রা উৎসব। বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন যাত্রা উৎসবের সূচনা হয়েছিল। বৃন্দাবনের রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি, বিশেষত সখা ও সখীদের সাথে দোলনা দোলায় প্রেমলীলাকে কেন্দ্র করে উৎসব পালিত হয়। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে ঈশ্বরের অবতার হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন। কিশোর কৃষ্ণ ও রাধারানীর যে মাধুরী ও প্রেম প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, তারই লীলাস্বরূপ ঝুলন যাত্রা উৎসব পালিত হয়। রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতের প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন, আর সেই লীলা নানা রূপ এই যুগে ঝুলন যাত্রায় পরিবেশিত হয়। রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঝোলানো হয়। ঝুলন যাত্রায় অংশগ্রহণ করতে পৃথিবীর নানা দেশ থেকে ভক্তরা মায়াপুর, নবদ্বীপ, শান্তিপুর থেকে ছুটে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে। এবং বিশেষত মায়াপুরে যেরকমভাবে ঝুলন যাত্রা উৎসব পালন করা হয় তা অন্যান্য জায়গায় দেখা যায় না। শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুলদের সাজানো হয়ে থাকে, যা ঝুলনের আকর্ষণ হয়। তাই ভক্তরা রাধাকৃষ্ণের মূর্তিকে দোলনায় দোলান, তাই এই উৎসবের নাম ঝুলন যাত্রা। এবার আমরা জানব ঝুলন যাত্রা কি, ঝুলন যাত্রা কেন পালন করা হয়, কিভাবে পালন করবেন। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তারপর থেকে যুগ যুগ ধরে এই পর্ব চলে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দ্বাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তার বয়স বৃদ্ধির সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকম লীলা সাধন করেছিলেন। বয়ঃসন্ধিতে কিশোর কৃষ্ণ ও রাধারানী যে মাধুর্য প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল, তারই লীলা স্বরূপ এই ঝুলন যাত্রা। রাধাকৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জীবজগতে প্রথম প্রেমের প্রকাশ ঘটিয়েছিলেন। সেই লীলার নানারূপী এই ঝুলন যাত্রায় ভক্তকুলের সামনে পরিবেশিত হয়। রাধাকৃষ্ণের মূর্তি ঝুলনায় স্থাপন করে পূর্ব থেকে পশ্চিমে ঝুলানো হয়। এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃতি আর রাধারানী হলেন তার পরম ভক্ত স্বরূপিণী। পূর্ব দিকে উদয় ও পশ্চিম দিকে রাধাকৃষ্ণকে ঝুলানো হয়ে থাকে। রাধাকৃষ্ণের মূর্তিকে দোলনায় স্থাপন করে মূর্তি যুগলকে ঝুলানো 5 দিন তাদের নানা রকম সাজে সাজানো প্রেম, ভক্তি, নামগান, বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেম পর্ব সমস্ত কিছু ভক্তগণের সামনে ঝুলন যাত্রার মাধ্যমে পরিবেশন করা হয়। এক কথায় রাধাকৃষ্ণের প্রেমলীলার 5 দিনব্যাপী এই অনুষ্ঠান ঝুলন উৎসব নামে পরিচিত। ঝুলন যাত্রার শুরুর দিন সহজ কিছু উপায়ের মাধ্যমে
মনের বাসনা পূর্ণ হয়ে থাকে। শ্রীকৃষ্ণের ভক্তদের জন্য ঝুলন যাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ভূলোকে রাধাকৃষ্ণের লীলা উৎসবই হল ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণ পূজার মাধ্যমে মানুষ শান্তি পেতে পারেন এবং মনের ইচ্ছা পূরণ করতে পারেন। ঝুলন যাত্রার দিন সঠিক নিয়মে রাধাকৃষ্ণের পুজো করে এবং সহজ কিছু উপায়ের মাধ্যমে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করবেন। সঙ্গে অবশ্যই গণেশের মূর্তি বা ছবি রাখবেন। প্রথমে গণেশের পূজা করবেন, তারপর রাধাকৃষ্ণের পূজা করবেন। যথাসাধ্য মিষ্টান্ন নিবেদন করবেন এবং হলুদ রঙের ফুল ও ফল অর্পণ করবেন। তবে যেখানে পূজা করবেন সে পুজোর স্থানটি যেন খুব শান্ত হয়। ঝুলন যাত্রার দিন ভোরে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ। এই দিন রাধাকৃষ্ণকে হলুদ বস্ত্র দিয়ে সাজাবেন। এই দিন শ্রীকৃষ্ণের মন্দিরে মুকুট দান করুন এবং বাড়িতে ময়ূরের পালক কিনে ঠাকুরের আসনে রাখা খুবই ভালো কাজ। এই দিন পুজোর সময় ঘিয়ে প্রদীপ অবশ্যই জ্বালতে হবে। পুজো শেষে গীতা পাঠ ও গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, তা অত্যন্ত শুভ ফলাফল প্রদান করে থাকে। ঝুলন যাত্রা উৎসবের দিন দরিদ্রের দান করতে পারেন। রাধাকৃষ্ণের পুজো হলুদ বস্ত্র পরে করতে হবে। পুজোর জায়গায় এক টুকরো চন্দন কাঠ রাখুন, এতে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে থাকে। জল অত্যন্ত পবিত্র জিনিস। এই দিন জলদান করলে জীবনে সুখ সমৃদ্ধি ও পুণ্য লাভ করা যায়। এই দিন বাড়িতে বিনা কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা পেতে এই ঝুলন যাত্রা উৎসব পালন করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।